বাংলাদেশের দূতাবাসে হামলা মানে সার্বভৌমত্বের উপর হামলা, এমন মন্তব্য করেছেন রাওয়া ক্লাবের আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আহসানুল কবির। রাজধানীর মহাখালীতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাবেক সেনা কর্মকর্তাদের এক প্রতিবাদ মিছিল পূর্ব সমাবেশে তিনি এই মন্তব্য করেন। আহসানুল কবির বলেন, বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতি আরও কঠোরভাবে তাদের এসব হামলার প্রতিবাদ করা উচিত। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মানেশ দেওয়ান বলেন, ভারতীয় গেরুয়াদের উগ্র হিন্দুত্ববাদের কাউকে বাংলাদেশের প্রশ্রয় দেওয়া যাবে না। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশে ভারতের নাগরিক যারা অবৈধভাবে কর্মরত রয়েছেন তাদের চিহ্নিত করতে হবে। সমাবেশ শেষে একটি মিছিল রাওয়া ক্লাব থেকে জাহাঙ্গীর গেট হয়ে আবার রাওয়া ক্লাবে গিয়ে শেষ হয়। সশস্ত্র বাহিনীর লক্ষ লক্ষ প্রশিক্ষিত সৈনিক, হাজার হাজার প্রশিক্ষিত অফিসার, আমরা সব সময় এদেশের জনগণের পাশে ছিলাম, আমরা থাকব। দেশের জন্য আমরা আমাদের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে, আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। আপনার কি কোনো জব এক্সপিরিয়েন্স আছে? তোর চাকরি দেখা আর আমার কপালে নেই। আমি চেষ্টা করছি, হচ্ছে না, এটা আমার দোষ। টাকা হলে মানুষের অবস্থান পরিবর্তন হয়, কিন্তু রুচির না। এমন ছেলের কাছে বিয়ে হলে যে কোনো মেয়ের আর্থিক নিশ্চয়তা থাকবে। টাকা পয়সা কি সব? আর একটা প্রাইভেট চাকরি করে তো সরকারি চাকরির জন্য চেষ্টা করা যায়। বেসরকারি চাকরি করতে গেলেও টাকা লাগে, লিঙ্ক লাগে, যেটা কোনোটাই আমাদের নেই। জীবনটাকে সবসময় সহজভাবে দেখবে। অর্থ মূল্য ছাড়া কোনো কাজের কোনো মূল্য কেউ দিতে চায় না। বিয়ে করে ফেলো আমাকে। খাওয়াবো কি তোমাকে আমি? বেকার ছেলে মুখ দেখাটা একটা বিরক্তিকর। এক রত্তি বেঁচে থাকার গল্প, আর সত্যি বন্ধুত্বের সংকল্প, সেটা অল্প অল্প করে বদলে যাচ্ছে। কল্পনা